আরে ওর স্বামী তো মাসে মাসে প্রবাস থেকে ওদের জন্য খরচা পাঠিয়ে দেয়। ওদের আর কি টেনশন বল, ওরা তো বাজার করে রান্না করে আর সারাদিন ঘুমিয়ে হেলে দুলে কাটিয়ে দেয়। হ্যাঁ গো, আমাদের স্বামী তো প্রবাসে থাকে, আমাদেরকে মাসে মাসে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমরা আনন্দ করি ফুর্তি করি, কারণ স্বামী তো বাড়িতে থাকে না, তাই না? তো তোমরাও তোমাদের স্বামীকে প্রবাসে পাঠিয়ে দেখো না ঠিক কতটুকু মজা লাগে। সংসারে কাজবাজ সামলাতে, বাচ্চা সামলাতে, ঘরে বাইরে সমস্ত কাজ সামলাতে ঠিক কতটা মজা লাগে। না সেটা তো করবে না, বরং স্বামীকে জাপটে জুপটে আঁকড়ে ধরে রাখবে। তারপরে আবার মুখে বড় বড় ফটর ফটর কথা বলবে। অন্যের সুখ তো তোমরা সহ্য করতেই পারো না, সেই জন্যে মুখে এত বড় বড় কথা বলো। তো তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার এই ব্লগটা দেখে থাকো তাহলে নিজেদের মানসিকতাটা একটু চেঞ্জ করো, কারণ অন্যের সুখ দেখে এভাবে হিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে মরাটা ঠিক নয়, তাই না? তো যাই হোক, এরকম প্রচুর প্রচুর কথা প্রবাসীর ওয়াইফদের কিন্তু মাসের পর মাস বছরের পর বছর সহ্য করতে হয়। তো আমি তো ওইগুলো সহ্য করি, বাট এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, কারণ ওই ফালতু মানুষদের কথা আমার মনের মধ্যে গেঁথে রেখে আমার নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানসিক ইচ্ছেই নেই আমার। যাই হোক, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো ইন্ট্রোটা তো দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। চলো আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:30। তো ঘুম থেকে আজকে উঠতে একটুই লেট হয়ে গেছিলো, তার উপরে আজকের এক জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। সকাল থেকে প্ল্যানটা ছিল না, তো হঠাৎ করেই প্ল্যানটা করলাম, কারণ সন্ধেবেলা গেলে পরে না অনেকটাই ঠান্ডা পড়ে যায় আর মামামের ঠান্ডা লেগে যাবে। সেই জন্যই ভাবলাম চলো যতটুকু বেলা হয়েছে হয়েছে, তো বাড়ি ফিরে এসে রান্নাবান্না করবো। সেই জন্য দেখো মা মেয়ে সকালের জলখাবার না খেয়েই কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি গ্যাসের সিলিন্ডারটা হাতে নিয়ে। আসলে সিলিন্ডারটা তো শেষ হয়ে গেছে, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো ভাবলাম চলো সকালবেলাতে গিয়ে সিলিন্ডারটা ভরে আনি। সেই জন্য দেখো আমি আর মামাম সোনা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমি হাত পাটা ধুয়ে তারপরেই কিন্তু সিলিন্ডারটা নিয়ে বেরিয়ে যাব। আসলে কি বলো তো, প্রবাসীর ওয়াইফ কাকে বলে তোমরা ঠিক জানো? যারা জানো না তাদেরকেই বলছি। যারা মাসের পর মাস বছরের পর বছর না বাড়িতে সংসারে গাধার মতো খাটুনি খাটে একদিকে, আর একদিকে স্বামীর জন্য অপেক্ষায় বসে থাকে যে কখন তার প্রবাসী স্বামী বাড়িতে আসবে আর তাকে বুকে ঝরে একটু আদর করবে। হ্যাঁ, তাকেই বলে প্রবাসী স্ত্রী, জানো তো? স্বামীর জন্য অপেক্ষা যদি না করতে পারলে তাহলে স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই, তাই না? যে স্বামী প্রবাসে গেছে বলে যে একেবারে উড়নচণ্ডীর মতো সংসার বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে অন্যের পিছনে দৌড়ে বেড়াবো, সেরকম মেয়ে কিন্তু আমি নই, আর ওই রকম মেন্টালিটি আমার মধ্যেও নেই, ঠিক আছে? যাই হোক, দেখো আমি আর মামাম সোনা কিন্তু চলে এসেছি সিলিন্ডারটা নিয়ে আমাদের এখানে ঢালাই রাস্তার ওপরে। ফাইনালি আমরা টোটোও পেয়ে গেছিলাম, তারপরে কিন্তু চলে গেছিলাম বাজারে। বাজার থেকে দেখো এই যে ভর্তি সিলিন্ডারটা নিয়ে আমার যা নাজেহাল অবস্থা, তোমরা তো দেখেই বুঝতে পারছো এতটা ভারী, কি বলবো তোমাদের। আমার এতটা কষ্ট হয়েছে আমাদের ওই সুলিশ থেকে নিয়ে আসতে, কি বলবো, ভীষণ কষ্ট হয়েছে। তো দেখো তোমরা যারা ফটর ফটর করে বলো যে স্বামী টাকা পাঠিয়ে দেয় বসে বসে খাই, তাদেরকেই বলছি দেখো এরকম কুকুরের মতো এরকম গাধার মতো স্বামী যখন বাড়িতে থাকে না, গাধার মতো খাটুনি খেটেই কিন্তু সংসারটাকে ধরে রাখতে হয়, বুঝলে তো? একজন পুরুষ মানুষ হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতন। স্বামী জিনিসটা কি তোমরা কি আসলে তা বোঝো? স্বামী হচ্ছে একটা বট গাছের মতো, যে হচ্ছে তার শাখা প্রশাখাগুলোকে সুন্দর করে আগলে রাখে, বুঝলে তো? আর স্বামী বাড়িতে না থাকলে ডালপালারগুলো অবস্থা ঠিক এমনই হয়, এমনই নড়বড়ে হয়ে যায়, বুঝলে? তো এরকম ফটর ফটর কথা কাউকে বলতে এসো না, কারণ প্রবাসীর স্বামীদেরকে অপেক্ষার ধৈর্যটা তোমরা জানো না। আর প্রবাসী স্বামীদের কতটুকু ধৈর্য রয়েছে সেরকম সেই জিনিসটা উপলব্ধি করার মতো মানসিকতাও তোমাদের নেই। যাই হোক, তোমাদের মতো ফালতু মানুষের পেছনে আমার এত বকেও লাভ নেই, কারণ তোমরা তো অন্যের সুখ সহ্যই করতে পারো না, বরং অন্যের সুখে তোমরা জ্বলে পুড়ে মরে যাও। এটাই হচ্ছে ব্যাপার। তাতে কিন্তু তোমাদের কোনো লাভই হবে না, বরং লোকসানই হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে, জানি না ঠিক বললাম কি ভুল বললাম। যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমরা তো আমার মিষ্টি মিষ্টি বন্ধু। তোমরা আমাকে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আর ভালোবাসায় সত্যি আমাকে ভিডিও করার এনার্জিটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। যাই হোক, দেখো এখন বাজে ওই দুপুর 1:30 মতো, কারণ মাম্মামকে নিয়ে তো
সিলিন্ডার নিতে গেছিলাম, সিলিন্ডার নিয়ে এসে কিন্তু বাড়িতে এসে স্নান করলাম, আমি স্নান করলাম, মামাম স্নান করলো, তারপরে ওই যে এক গাদা জামা কাপড় ছিল, মানে জামা কাপড় নয়, বেডশিট বালিশের ওয়ার, ওগুলো কাচাকুচি করে রোদ্দুরে মিলে দিয়ে এখন এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজি। তো গরম গরম পেঁয়াজি। তোমরা ভাবছো দিদি ভাই এই দুপুরবেলাতে পেঁয়াজি আর আলু সেদ্ধ করছে, কি করবে? হ্যাঁ গো, আজকের আমি আর আমার মামাম সোনা মিলে পান্তা ভাতের পিকনিক করব। কারণ সকালবেলাতে তো পান্তা ভাতটা খাওয়াই হয়নি, ওটা কিন্তু থেকেই ছিল, মানে রয়েই গেছিলো। তো ভাবলাম পান্তাটা ফেলে দেবো কেন, একে অভাবের সংসার, তার উপরে মাঝে মধ্যে খাওয়া জোটে না, তো ফেলে দিলে কী লাভ হবে বলো? তো সেই জন্য ভাবলাম চলো পান্তা ভাতটাকে বরঞ্চ পিকনিক বানিয়ে খাই। সেই জন্য দেখো গরম গরম লাল লাল মুচমুচে করে ভেজে নিয়েছি তোমার পেঁয়াজি, সাথে করেছি আলু মাখা, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, হু আলু মাখা, সাথে হচ্ছে নেবু আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা ভাত। চলো এখন আমরা খাওয়া দাওয়াটা শুরু করে দেবো। তোমাদের এই মানে পান্তা ভাতের পিকনিক দেখে কাদের কাদের জিভে জল চলে এসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যাদের খেতে ইচ্ছে করছে আমার বাড়িতে চলে আসো, তোমরা আসলে পরে আবার দ্বিতীয়বার পান্তা ভাতের পিকনিক করব। তো দেখো এদিকে আমি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ সাথে একটু নেবু। তো পান্তার মধ্যে এখন একটু জল দিয়ে নিলাম, আর ওদিকে মামাম সোনা শুধুই নেবু নিয়েছে পান্তা ভাতে, কারণ ও তো কাঁচা লঙ্কাও খেতে জানে না আর পেঁয়াজও খেতে পারবে না। যাই হোক চলো এদিকে খাওয়ার দাওয়ার রেডি করে নিয়েছি। আর এই যে আমাদের বাড়ির সামনে আমাদের যে উঠোনটার সামনে না একটু রোদ্দুর এসে পড়ে, কিন্তু আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, রোদ্দুরটা অন্যদিকে চলে গেছে। আর কি আর করব বলো, পান্তা ভাতের পিকনিকটার রোদ্দুরটা থাকলে আরও ভালো করেই জমে যায়। যাই হোক চলো এখন পান্তা ভাতটা কখন খাবো, আমার জিভ দিয়ে টুপ টুপ করে জল পড়ছে। তোমাদেরও কি সেম অবস্থা হচ্ছে তাই বলো? তো যাই হোক চলো এখন পান্তা ভাতটা মাখিয়ে নিই। আর কি বলো তো, এই যে শীতের দুপুরে না পান্তা ভাতের পিকনিক করতে ভীষণ ভালো লাগে। অনেক দিন পরে, অনেক বছর পরে পান্তা ভাতের পিকনিক করছি। বিয়ের আগে বাবার বাড়িতে যখন ছিলাম তখন আমার মা জেঠিমা কাকিমা সবাই মিলে আমরা একবার পিকনিক করেছিলাম। আর রোদ্দুরটা কোথায় গিয়ে পড়েছে দেখেছো? ওই যে গাছটার ওই দিকটাতে, আমাদের আলের সাইডে গিয়ে পড়েছে। তো রোদ্দুরটা তো অনেকটা দূরেই চলে গেছে, ভালোই লাগছে না। যাই হোক কি আর করবো, এখন পান্তা ভাতটা খেয়ে দেখি কেমন হয়েছে। জাস্ট ফাটাফাটি, অসাধারণ। কি বলবো তোমাদের, এই মুচমুচে পেঁয়াজি সাথে হচ্ছে আলু মাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ, দারুণ, জাস্ট জমে গেছে আজকে দুপুরের পান্তা ভাতের পিকনিকটা। যাই হোক তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেও, দেখবে খুব অসাধারণ লাগে। আর পান্তা ভাতের মধ্যে যদি একটু নেবু চিপে যদি খাওয়া যায়, টক 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 টক, সাথে হচ্ছে কাঁচা লঙ্কার ঝাল ঝাল আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, জাস্ট জমে যাবে খাওয়াটা। যাই হোক চলো দুপুরে খাওয়া দাওয়া করে, আরও তো প্রচুর প্রচুর কাজ রয়েছে। তো এই সমস্ত কাজও আমাকে একা হাতেই গোছাতে হবে। সবাই বলে না মুখে যে স্বামী টাকা পাঠিয়ে দেয় আমরা বসে বসে খাই আর ঘুমাই, তো তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও যে সত্যি কি আমরা খাই আর ঘুমিয়ে থাকি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এই কথাগুলো আমাদেরকে বলে, এই আশেপাশে মানুষরা কিছু মানে মানে পাগল ছাগল তো রয়েছে, তারা বলে, বা কিছু নিজেদের আত্মীয় স্বজনরাও রয়েছে, তো রিলেটিভ রয়েছে, তারাও বলে। তো তোমরা আমাকে মানে এই ভিডিওটা দেখে বিবেচনা করে বলবে তো সত্যি কি আমরা মা মেয়ে খাই আর ঘুমিয়ে থাকি? তো যাই হোক চলো এখন খাওয়াটা তো আমাদের খাওয়ার আসরটা জমেই উঠেছে। ফাইনালি খাওয়া দাওয়া করে বাসন কোসন ধুয়ে এই যে দেখো তোষকটাকে আমি একটু বাইরে বের করে দিয়েছিলাম, কারণ মামাম সোনা অনেক দিন পরে রাতের বেলাতে হিসু করে দিয়েছে। কি আর করব বলো, কিচ্ছু করার নেই, বাচ্চা মানুষ তো, সেটাকেই একটু হালকা রোদুরে দিয়েছিলাম, অবশ্য শুকিয়েও গেছে। আর কি বলতো, তোষক তো এত মোটা, এগুলোতে আর জল দিয়ে মানে সার্ফ জল দিয়ে কাচাকুচি করা যাবে না, তো সেই জন্যই আর কি করব, রোদ্দুরেই দিয়ে দিয়েছিলাম। আর কি বলতো, এর মধ্যে না মোটা পেপারটা পাতা থাকে, আর ওই পেপারটা না পাতলে পরে না এই গদির যে নরম জিনিসটা, এই আরামটা পাওয়া যায় না। সেই জন্য আমি পেপারটা উঠিয়ে দিয়ে ভালো করে বেডশিটটা মানে মিলে দিয়ে ঘুমাই, বেশ আরামই লাগে। কিন্তু মাম্মাম যে এই কেচ্ছাটা করে দিয়েছে, কি আর করব, ও তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, ও জানেই না। তো ঘুমের ঝুঁকে বাচ্চা এরকমই করে মানে করেই থাকে মাঝে মধ্যে, তাই না? যাই হোক চলো এদিকে এখন বাজে ওই বিকেল 4টে মতো। তো আমি ভিডিও এডিটিংয়ের কাজটা করছিলাম। আসলে কি বলতো, রাতের বেলা না ভিডিও এডিট করতেই পারি না, আমার ভীষণ ঘুম চলে আসে। সারাদিন এই দৌড়ঝাম না, আর একা একা মানে আর শরীর আর ধকল সহ্য করতে পারে না, সেই জন্যে ঘুমটা চলেই আসে, ভিডিওটা এডিট করা হয় না। সেই জন্য আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই ভিডিওটা এডিট করি, বা কখনো মামামকে স্কুলে ছেড়ে দিয়ে এসে খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিট করে তারপরে ওকে স্কুলে নিতে যাই, এরকমই করি। যাই হোক চলো এদিকে বিছানাটা পাতা হয়ে গেছে। এখন সন্ধে ঘরে প্রচুর কাজ রয়েছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, জল মানে টাইমে জল ধরা, তারপরে টিওল থেকে জল আনবো, খাওয়ার জল, প্রচুর কাজ।
সন্ধে প্রদীপ জ্বালাবো। তো সন্ধে প্রদীপ টদীপ জ্বালিয়ে মামামকে একদিকে পড়তে বসিয়েছি আর একদিকে রাতের খাওয়াটাও বসিয়ে নিয়েছি। আজকের রাতের খাওয়া হচ্ছে আলু দিয়ে মুগ ডাল, সাথে করব তোমার ওই আটার রুটি। আটার রুটিকে কি করব বলো তো, একটু চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, দিয়ে লেচি কেটেছি। তারপরে ওই যে দুপুরবেলাতে একটু পেঁয়াজি ভাজা করছিলাম না, ওটার একটু তেল রয়ে গেছে। তো ভাবলাম তেলটা কেন কড়াইয়ের মধ্যে ঢাকা থাকবে, আমাদের বাড়িতে তো ছুঁচো ইঁদুরের ভীষণ অত্যাচার, কখন মানে উল্টে ফেলে টেলে দেবে। সেই জন্য ভাবলাম চলো আর ওই তেলটা দিয়ে একটু মানে আটাগুলোকে ভেজে ভেজে নিই, তাহলে খেতেও দারুণ লাগবে। সেই জন্য দেখো এই যে আটাগুলোকে বেলে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই মানে এই আটা ভাজাটা খেতে না দারুণ টেস্ট লাগে। যাই হোক চলো এখন রাতের খাওয়া দাওয়ার বানাবো। তারপরে মামামের এখন সামনে আবার এক্সাম রয়েছে 3 তারিখ থেকে, ওর মানে ওকে জোর কদমে পড়ানোও চলছে, সাথে রাতের খাওয়া দাওয়ার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনে কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এখন রাতের খাওয়া দাওয়া আমরা করব, আর তোমরাও চলে আসো, একসাথে বসে খেলে ভীষণ মজা হবে। এদিকে মামাম সোনা দেখো কেমন পাজি দুষ্টুমি করছে, দেখো আমি বলছি তুমি মুখটা দেখাও, বলছে না মুখ দেখাবো না, মাঝে মধ্যে ও এমনই করে, বাচ্চা মানুষ তো, দুষ্টুমি বুদ্ধি আর কি। দেখো এবারে তোমাদেরকে টাটা করে দিল, এবারে তোমাদেরকে ফ্লাইং কিস করবে, এই সমস্ত কিছু ও করে। আর দেখো মুখটা কোথায় রেখেছে, এই বাসনের র্যাকের ধারে এসে দুষ্টুমি করছে। ওদিকে তোমাদের দাদাভাই তো দুপুরে আমাকে অনেকটাই বকা দিয়েছে যে এই দুপুরবেলাতে পান্তা ভাত খাচ্ছ, তার সাথে আলু মাখা, পেঁয়াজি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত খেয়ে তোমার তো গ্যাস অ্যাসিডিটি এমনিতেই এই কারণেই হয়। তো আমিও অনেকটা ভয়ে ভয়ে দুপুরে পান্তা ভাতটা খেয়েছিলাম, কিন্তু ঠাকুরের দয়ায় দেখলাম শরীরটা অনেকটাই ভালো রয়েছে, কোনো অসুবিধা নেই। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা।